হ্যালো এভরিওয়ান। তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে একটু ড্রাই ফ্রুটস নিয়ে বসে পড়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলো খাচ্ছি। তো তার মধ্যে বাড়িতে আমার অনেক অতিথি এসছে, গেস্ট এসছে, তাদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত। তো তারপরে এই দেখো এক এক করে বসে বসে টুকটুক করে খাচ্ছি, যেহেতু একটু নিজের জন্য সকালের সময়টা একটু বেছে নিই, যেহেতু নিজেকে একটু মানে রিল্যাক্স করে এগুলো খাওয়ার চেষ্টা করি। বাটি করে নিয়ে বসে পড়েছি আর এক বোতল জল নিয়ে বসে পড়েছি 500। আমি সকালবেলা খালি পেটে এটুকুনি খাই। চলো গাইজ, আমরা এখন রূপচর্চা করতে বসেছি। তো এখন আমরা মাসি বোনজি, এটা আমার মাসি বোনজি দুজনা মিলে এখন রূপচর্চা করছি। তো ফাইনাল লুকটা তোমাদের কি হয় সেটা তোমাদেরকে এই দেখো, স্কিনটা ধোয়ার পরে কতটা গ্লো এসেছে তোমরা শুধু একবার কাছ থেকে দেখো কতটা গ্লো এসেছে। এই তোমাকে ডাকো, এই এখানে আয়। তো স্কিনটা একটু দেখিয়ে দিই সবাইকে। আর ধর এখানে আয় তো। এই যে এটা হচ্ছে ওর স্কিন, ব্রাইটনিং শাইনিং হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ভালো। তো দেখো তারপরে সন্ধ্যে সন্ধ্যেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আমরা বারোদল মেলায়। তো তার আগে তো ইন্টারভিউটা দেওয়াই হয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আর এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বারোদল মেলার উদ্দেশ্যে। আর এই যে বাড়ি থেকে রেডি হয়েছি খুব তাড়াতাড়ি, সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে বাসের সেই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, একদম বুকের ভেতর তো মানে হার্টবিটটা কেঁপে উঠছে, এত ভয় লাগে এর ওপরটা দিয়ে যেতে আমার। তো যাই হোক, তবু বোনের ওই ছোটার হাত ধরে যাচ্ছি। এই যে আমি আরও ছিলাম। তারপরে এবার একটুখানি পাহাড়ের চূড়াতে উঠে পড়ছি। তোমরা যারা যারা এসেছো তারা তো অবশ্যই জানো কীরকম রাস্তাটা। তো তারপরে চলে এলাম মেলার মধ্যে। আর মেলায় তো যে পরিমাণ ভিড়, বাপরে বাপ কী বলবো, বাপরে বাপ, যেমন গরম আর তেমন হচ্ছে কি ভিড়। তো যাই হোক, তাও সব কিছুর মধ্যে একটু ঘুরে টুরে সব কিছু দেখেছিলাম যে কোথায় কী বসেছে, কী বসেছে না বসেছে। আর এই দেখো মেলার ভিড়টা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। বাপরে বাপ, ভিড় কাকে বলে! উফ, কৃষ্ণনগরের সব লোক মনে হয় মেলাতেই চলে এসেছে, এরকম একটা ফিলিংস হচ্ছিলো আমার সেদিন। তো তারপরে দেখো এই দোকানটা একদম পাকা পাকা ছিল, তো তাই জন্য একটু দেখছিলাম কী কী আছে। তো মেলায় এখন সেরকম জিনিস কেনার মতো এখন কিছু নেই আর কি। ওই পুচকুগুলোই কিনছিল, তো ওদেরকে কিনে দিয়েছিলাম এটাই। আর তারপরে এই যে খেলনা বাটি এইসবই শুধু মেলাতে পাওয়া যায়, আর কিছুই এক্সট্রা নতুন কিছু নেই। তো তারপরে দেখো এই যে মেলার মধ্যে যতগুলো দোকান আছে, এই যে রাজবাড়ির গেটের সামনেটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে যে একটা ব্যাগের দোকানে চলে এসেছিলাম, মাসি একটা ব্যাগ নিয়েছিল সেই জন্য। তো ব্যাগটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি, আমার পুচকুটার খিদে পেয়ে গেছে। তো সেই জন্য ও খাবে এখন চাউমিন। এই যে এখন ওর মা খাবে মোগলাই, আর এরা খাবে এখন চাউমিন। দেখো বাপ রে বাপ, খাওয়া কাকে বলে! আর এই যে এখানে আরেকজন তো সংসার গোছাতে ব্যস্ত, একদম নিজের মতো নিজে কী সুন্দর করে সংসার গুছিয়ে গেলো। তারপরে চলে এলাম ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে এই যে একদম এইটাতে ওঠার আমার সাহস নেই জীবনেও। তো তাই একটু বাইরে থেকে ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিও করে তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তারপরে তার আগে তো এইটা ভিডিওটা করার পরে আবার প্রচুরগুলো একটুখানি নাগরদোলায় উঠেছিলো, এই যে এরোপ্লেনে উঠেছিল। বাবা এইসব দেখলে আমার মাথা ঘুরে যাবে, বাচ্চারা কী করে ওঠে কে জানে। তো আমি এইসব নাগরদোলা একদম অ্যাভয়েড করি, আমি একদম পছন্দ করি না, কারণ আমার খুব ভয় লাগে এইসব নাগরদোলায় উঠতে, ভীষণই ভয় লাগে। তো সেই জন্য এইসব অ্যাভয়েড করি। আর তারপরে এই যে এরা ঘুরছে, তাকিয়ে আছে একবার, মুখটা আমার নিজেরই যেন মাথা ঘুরছে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। টাটা।